এ দুধ কে দেয়? আল্লাহ। ছেলে কে দেয়? আল্লাহ। এখন অনেকে বলে পীর সাহেবের কবরে মানত করলে ছেলে পাওয়া যায়। কোন পীর যদি না দিতে পারে, আমাদের 24 পরগনার ক্যানিয়ের ভুটিয়ারি পীর তো ছেলের কন্টাক্ট নিয়েছে, একটা খাসি একটা ছেলে। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি পীরকে ঘৃণা করছি না, এত বড় আল্লাহর ওলি ওই ক্যানিয়ের ভুটিয়ারি বাবা গাজী মুবারক গাজী রহমাতুল্লাহ আলাইহি, যার তুলনা বাংলায় নাই, এত বড় ওলি। দেওবন্দে দারুল উলুম মাদ্রাসার প্রথম স্থানের ছাত্র উনি। শুনে নেন উনি কোন মাদ্রাসার ছাত্র। দারুল উলুম দেওবন্দের তখন সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়েছে, সেই যুগের ছাত্র উনি। এত বড় আল্লাহর ওলি। আর দেওবন্দিরা অনেক দোষ আছে তাদের, কিন্তু তারা এত আল্লাহকে ভয় করে, তাদের কবর পর্যন্ত তারা পাকা করতে দেয় না। কথা ঠিক না ভুল? যারা কবর পাকা হলেই যে কেউ চুমু খাবে, বাঁশও রাখবো না, বাঁশিও বাজবে না, যে কবর পাকা হয় না। চলে যান দেওবন্দে, চলে যান মাঝারুল উলুমে, চলে যান দেওবন্দের কাসিমি মাকবারায় চলে যান। কত বড় বড় হাস্তি শুয়ে রয়েছে, যাদের পায়ের ধুলো সমতুল্য আর কেউ নাই ভারতবর্ষে। তাদের কবরে একটা করে শুধু ওই সামনে কি বলে একটা করে ওই প্লেট দিয়ে লেখা আছে অমক হোসাইন আহমদ মাদানী, আবুল কাসেম নানতুবি, অমক অমক, এসব আপনি দেখতে পাবেন। বাকি তাদের কবরে কেউ একটা ফুলও দেয় না, আর কোনোদিন যে চুমুও খায় না। বাঁশ তৈরি করেন, তা বাঁশি বাজবে কি করে? জি। আর দাদা মরে গেছে, যুগের ভালো একজন আলেম ছিল, চিন্তা করলো কিছু তো করে খেতে হবে, দাদার নামটা তো ভালো করে কিছু দিতে হবে, দুনিয়াতে ছড়াতে হবে। একবার বিরাট মাজার করে তারপর গেলাপ চড়িয়ে বোর্ডে লিখিয়ে দিল, বাংলার বিখ্যাত ওলি জোনায়েদ বগদাদি অমক কমক করে লিখে দিয়ে, এখন তার প্রচার করার জন্য শুধু মাইক হাঁকার দরকার নাই, শুধু একটু লিখে আর ছড়িয়ে দিতে পারলে হয় নেটে, সারা দুনিয়া থেকে নিল, চললো ভালো, ব্যবসা ভালোই চলে। কথা বুঝতে পেরেছেন? আমাদের ওলামারা ব্যবসা করে না, তারা দিনকে বাঁচাতে এসেছে। ভারতবর্ষের মাটিতে ওলামায়ে দেওবন্দ তৈরিরা হতো, ভারত স্বাধীন হতে 100 বছর পিছিয়ে গেছে। ভালো বলছেন না মন্দও বলছেন না, মনে হয় বুঝে আসে না কথা। ভারত স্বাধীন আমরা করেছি, বিজেপি ছিল না তখন, বিজেপিরা কেউ করেনি। বিজেপির একটাও দাদা দেখাতে পারবে না ভারত স্বাধীনতার আন্দোলন করেছিলাম আমরা ওলামা, আমরা দেওবন্দি ওলামারা। আমাদের আকাবেররা ভারত স্বাধীন করার জন্য জেল খেটেছে। হযরত হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে যখন গোসল দেওয়া হচ্ছে, দেখাচ্ছে যে কোমরের গোশ নাই, চামড়া নাই, কালো একদম চিকন সরু। একদিন কোন মুরিদ দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, বলল আমাকে জেলখানায় রেখে দিয়ে যে গরম আগুনের উপরে আমাকে চাপিয়ে দেওয়া হতো, আমাকে তার উপরে শুইয়ে দেওয়া হতো, আমার গোশত আর চর্বি গলে গলে যে আগুন নিভে যেত, আমি সেই হোসাইন আহমদ মাদানী। জি, আমাদের আকাবেররা। মাওলানা আবুল কালাম আজাদ বলতে বলতে আমি অন্যদিকে চলে আসলাম। এসব না শুনলে আমাদের ছেলেরাও বা শুনবে কোথায়? স্কুলে পাবে না, কলেজে পাবে না, ইউনিভার্সিটি পাবে না। আমাদের সব নিয়ে নিচ্ছে, দিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, আর কিছু নাই। মাতঙ্গিনী হাজরার নাম আছে, কিন্তু আবেদার নাম নাই, নেই। দুঃখ লাগে। আমরা জানো ভেসে এসেছি, তা নয়, আমাদের অস্তিত্ব আছে। ভারতের মাটিতে আমাদের শিকড় আছে, ভারতের মাটিতে আমাদের অবদান আছে। হযরত মাওলানা আবুল কালাম আজাদ সন্তান নাই, বিবি কলকাতা, আর উনি জেলে, দিল্লির জেলে। বিবি মারা যাচ্ছে, চিঠি লিখছে, হে আমার স্বামী, জীবনে তোমাকে একসঙ্গে 1 মাস আমি বিছানায় কোনোদিন পাইনি। মুসলমানদের জন্য, ভারতের জন্য, স্বাধীনতার জন্য সারাটি জীবন তুমি শুধু দূর দূর ভারতবর্ষের রন্ধে রন্ধে ছুটেছো আর জেলখানায় কাটালে। এখন আমি মারা যাচ্ছি, এখন তো তুমি জেলখানায়। স্বামী, তুমি ইংরেজের কাছ থেকে 1 সপ্তাহ ছুটি নিয়ে তুমি আমাকে একবারের জন্য দেখে যাও, আমি খুশি হব। প্রথম থেকে চিঠিটা যখন পড়ছে জেলখানায়, মাওলানা আবুল কালাম আজাদ কাঁদতেছে, ঝরঝর করে চোখের পানি পড়ছে।
কে দেখবে? ছেলে নাই, বৌমা নাই, কেউ নেই, মেয়ে নাই, দেখবে কে? এই অসহায় অবস্থা। ডুকরে ডুকরে কাঞ্চার চিঠি পড়ছে। চিঠির শেষে যখন দেখলেন যে স্ত্রী আমাকে বলছে ইংরেজের কাছ থেকে ছুটি নিয়ে তুমি 1 সপ্তাহের জন্য আমার কাছে এসো, শেষটা আমি তোমাকে দেখে কবরে যেতে চাই। মাওলানা আবুল কালাম আজাদ তাড়াতাড়ি রুমাল দিয়ে চোখটা মুছে ফেললেন, একদম স্বাভাবিক। সঙ্গে সঙ্গে চিঠির উল্টে পিঠে লিখলেন, বিবি তুমি যত কথা লিখেছো সব কথা আমার দিলে আঘাত করেছে, কিন্তু একটা কথা মেনে নিতে পারলাম না। যে ইংরেজকে সপ্ত সাগর পার করে কুত্তার পেছনে যেমন লাথি মেরে তাড়ায়, এই রকম লাথি মেরে তাড়াবার জন্য আজাদ আমার জীবনটা আমি জেলখানায় আর ভারতের রন্ধে রন্ধে ছুটে আমি কাটাল খাওয়ালাম। তোমার কাছে আমি 1 মাসের জন্য কোনোদিন বিছানায় থাকিনি, ঠিকই বলেছো, কিন্তু বিবি তুমি আমাকে এই চিনলে এতদিন ধরে, তুমি আমাকে বললে ইংরেজের কাছে ছুটির ভিক্ষা করতে বলবে। যে ইংরেজকে আমি ভারত থেকে তাড়ানোর জন্য আজীবন আমার চেষ্টা, সেই কুত্তার কাছে আমি ভিক্ষা চাইবো? আমার বিবি মরে যাচ্ছে, আমাকে ছুটি দাও। বিবি তোমার এই কথায় আমি বড় কষ্ট পেলাম। ইতি তোমার স্বামী আবুল কালাম আজাদ। কথা কি একটু বোঝাতে পারলাম? আমরা সেই জাত, আমরা কবর নিয়ে ঝগড়া করা যাক না, কিয়াম নিয়ে ঝগড়া করা যাক না, লম্বা টুপির গল্প মিলে ঝগড়া করা যাক না। আমরা ঝগড়া করি না, আমরা বরং বলতে চাই এসো সম্মিলিত ভাবে আল্লাহ দিন বাঁচায়। 10 বিঘা জমি বাপের যদি খাস হয়ে যায়, খাস বোঝেন তো, খাস হয়ে গেছে, এখন কি আল ঠেলেছে, আল ঠেলা বোঝেন তো, আল আল যে আল ঠেলেছে, আটন ঠেলেছে, ওই নিয়ে ঝগড়া করবেন না আগে জমি বাঁচাবেন? আমি মনে হয় কথাটা আমার ভাষায় বোঝাতে পারলাম না মনে হচ্ছে। আল বলে তো জমি, দুইজনের জমির মাঝখানে ওটা আল বলে তো আপনাদের। তা আল একজন ঠেলে জমির ভেতর ঢুকিয়ে দিয়েছে, জমি কিন্তু খাস হয়ে গেছে, সরকারে খাস করে দিয়েছে। এখন ওই জমির জন্য এখন আল ঠেলেছে যে ওর জন্য ঝগড়া করে মারামারি করবে না আগে 10 বিঘা জমির কাগজ ঠিক করবে, কোনটা আগে করবে বলুন? আরে কিয়াম নিয়ে ঝগড়া করো তো পা কেটে দিচ্ছে, তুই দাঁড়াবি কি করে? তুই লম্বা টুপি আর গোল টুপি নিয়ে ঝগড়া করতিস তো মাথা কেটে দিচ্ছে, তুই টুপি পরবি কোথায়? আগে তোর মাথা বাঁচা, আগে তোর পা বাঁচা, তারপর তুই ঝগড়া করবি লম্বা টুপি দেবো না গোল টুপি দেবো। কিয়াম দাঁড়িয়ে করবো না বসে করবো। তারপর কবরে সেজদা করবে, কবর বাঁচাচ্ছ, মাজার করবে, এই দিয়ে ঝগড়া। আর তোর কবর তো সব শেষ করে দিচ্ছে, দখল করে নিচ্ছে। কবরস্থান দখল করেনি? কথা বলেন না কেন? কবর দখল করছে না, কবরস্থান দখল করছে না? তাহলে আগে তুমি কাগজ ঠিক করো, এসো একসাথে আন্দোলন করে জায়গা বাঁচাই, দিন বাঁচাই, ঘর বাঁচাই, তারপর কবর রাখবো কি পাকা করবো কি কাঁচা করবো পরে দেখবো। আমার কথাটা কার খারাপ লাগলো জানি না, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? সুতরাং লড়াই করা যাক আমরা না, আমরা ওলামায়ে দেওবন্দ কারোর সাথে পা তুলে ঝগড়া করতে যাই। আমাদের মাদ্রাসায় বেরেলির ছেলে এসেছো, পড়ে যাও। ফুরফুরা এসেছো, পড়ে যাও। আহলে হাদিস এসেছো, পড়ে যাও। খাওয়াবো, কিতাব দেবো, পড়াবো, যাও। এবার তুমি যে কিয়াম করবে কি করবে না, গোল টুপি পরবে লম্বা টুপি পরবে, আমাদের দায়িত্ব না। আমরা আলেম করে দেবা দা, আমরা আলেম করে দেবো। কথা সুবহানাল্লাহ বলছেন না? জি, আমরা ওলামারা, দেওবন্দি ওলামারা সারা বছর পড়াই, রমজান মাসে 2 মাস ছুটি পাই। এই ওলামাদের এত কোরবানি, এই রমজান মাসে ছুটি তো বাইরে গিয়ে কালেকশন করে এনে সারা বছর মাদ্রাসা চালায়। এদের অবদানের শেষ কথা, এদের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। ভাইরা আমার, একটু হলেও আবার কমিটিও ছাড়ে না। এত অবদান যে শিক্ষকদের, কমিটিরও এদের ছাড়ে না। একটু এদিক ওদিক হলে যাক, আমি অনেক দূর চলে এসেছি। যে কথা বলতেছিলাম, কুদরত কার? আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারাহু সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি করেছি তোমার মায়ের গর্ভে। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে সৃষ্টি করলাম, পরিপূর্ণতা দান করলাম, যা দেওয়ার সব তোমার মায়ের গর্ভে দিলাম।
এরপরে 10 মাস হয়ে গেল, থাকার আর জায়গা নাই। ওখানে তোমার 10 মাস থাকার আমি আল্লাহ নির্ধারিত সময় করে দিলাম। মায়ের পেটে থাকার ভিসা শেষ হয়ে গেছে, দুনিয়ার লম্বা ভিসা দিয়ে দুনিয়ায় আনবো। কেমন করে আসবি বান্দা? সুম্মাস সাবিলা ইয়াসসারা। মায়ের পেটে মৃদু যন্ত্রণা তুলে দিলাম। ওটা আলসারের যন্ত্রণা নয়, ক্যান্সারের যন্ত্রণা নয়, ও যন্ত্রণাটা হলো প্রসব বেদনা। আমি আল্লাহ প্রসব বেদনা দিলাম, মা উপর থেকে চাপ দিতে লাগলো, মায়ের সংকীর্ণ পথ আমি আল্লাহ প্রশস্ত করে দিলাম। ওই অবস্থায় সন্তান তুমি মায়ের পেট থেকে দুনিয়ার মুখে চলে এলে। দুনিয়ার থেকে যখন বাচ্চা আসে, কার নাম নিয়ে আসে? হিন্দু হও, খ্রিস্টান হও, ইহুদি হও, মাজুসি হও, দুনিয়ার যত জাতের সন্তান হোক না কেন, মায়ের গর্ভ থেকে যখন আসে আল্লাহর নাম নিতে নিতে দুনিয়ায় আসে। মায়ের গর্ভে সন্তান, মা কাতরাচ্ছে, ব্যথা নিচ্ছে, বাচ্চা তুমি হয়ে যাও। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ মুআল্লাহতে আওয়াজ দিল, আলাস্তু বিরাব্বিকুম, বল বান্দা বল, আমি কি তোর রব নয়? মায়ের কোলের, মায়ের পেটের কচি বাচ্চা, মা শুনতে পেল না, বাবা শুনতে পেল না, দুনিয়ার কেউ শুনতে পেল না। ঘরের ছাদ ভেদ করে, দরজা জানালা ভেদ করে মায়ের পেটের ভিতরে আওয়াজ গেল, আলাস্তু বিরাব্বিকুম, বল বান্দা তুই কি, আমি কি তোর রব নয়? মায়ের কচি বাচ্চা পেটেতে জবাব দিল, বালা, আল্লাহ তুমি আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বল, আমি যদি তোর রব হই, তুই আমাকে রব বলে স্বীকার করলি মায়ের গর্ভে, আমি তোরে ভালোবাসলাম, আমার ভালো লাগলো, কিন্তু আরো ভালোবাসবো, আরো ভালো লাগবে যদি তুই মায়ের গর্ভে একটা সেজদা দিস। মায়ের পেটেতে বাচ্চা, মাথা উপরের দিকে, পাটা নিচের দিকে, যদি অবস্থায় বাচ্চা হয় পায়ের দিকে বাচ্চা হবে। অনেক সময় মায়ের জীবনের রিস্ক, ছেলের জীবনের রিস্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মায়ের পেটের দিকে, পায়ের দিকে বাচ্চা হলে তোর জীবনের রিস্ক হবে, এখন তোর মাথার দিকে ঘুরিয়ে দেবো। আল্লাহ কৌশলে বললেন, বান্দা মায়ের পেটে একটা সেজদা দে। আমি আপনি যত দুনিয়ার সন্তান, খ্রিস্টান, হিন্দু, ইহুদি, মাজুসি, সব জাতির সন্তানেরা মায়ের পেটে আল্লাহু আকবার বলে সেজদা দিতে গেল। মায়ের পাটা বাচ্চার উপর দিকে চলে গেল, মাথা নিচের দিকে চলে এলো। সুম্মাস সাবিলা ইয়াসসারা, আল্লাহ তার কুদরতে মায়ের সংকীর্ণ পথকে প্রশস্ত করে দিল। মা উপর থেকে চাপ দিল, বাচ্চা আল্লাহু আকবার বলে দুনিয়ায় চলে এলো। এ হলো সন্তান হওয়ার পদ্ধতি, কোরআন শিখিয়েছে। জি, আপনি যাবেন কোথায়? হিন্দু হয়ে যাবেন কোথায়, খ্রিস্টান হয়ে যাবেন কোথায়, যার যা ইচ্ছা হও, এই দুনিয়াতে কোনো ঝগড়া নাই, বিচার তো আল্লাহ করবেন। আল্লাহ বলছেন, ছেড়ে দাও নবী, ধর্ম নিয়ে লড়াই করতে যাও না, আমার কাছে ফিরে আসতেই হবে, তোমাকেও আসতে হবে, সারা দুনিয়া আমার কাছে আসবে। এ ভাইরা মুসলমানেরা কবরে যায় তো, কথা বলেন, কবর দেয় নাকি আপনাদের দিকে? কবর দেয় তো। তো কবরে দিলে আপনি কিয়ামতের ময়দানে উঠবে, যাকে পুড়িয়ে দিয়েছে ওকে আল্লাহ তুলতে পারবে না? তুলতে পারবে না? আপনি কি জানেন, পুড়িয়ে দিল সব পড়ে না, এ নাভিটা পড়ে না, নাভিটা সব পুড়িয়ে এসে নাভির কাছে আসে, নাভিটা কলসি দিয়ে পুঁতে দেয়, আল্লাহ ওখান থেকে তুলবে। আল্লাহর কাছে এত বড় ক্ষমতা তিনি, তার সব যদি পুড়ে ধোঁয়া হয়ে উড়ে যায় তবু আল্লাহ তুলতে পারবে না, পারবে না। তবেই তো তিনি আল্লাহ, যিনি আকাশ বানালেন, জমিন বানালেন, চন্দ্র সূর্য বানালেন, সে আল্লাহ মানুষকে দ্বিতীয়বার বানাতে পারবে না? যিনি প্রথম বানিয়েছেন, দ্বিতীয় বানানো কঠিন না সহজ? সহজ। এই মাইক্রোফোন, এই যে লাউড স্পিকার, এখন প্রথম মনে করলেন আপনাদের এই গ্রামের কেউ প্রথম তৈরি করলেন। আমেরিকা খবর পাওয়ার পরে গুপ্তচর দিয়ে এসে লাউড স্পিকারের মেশিন যা ছিল সব চুরি করে আমেরিকায় চলে গেছে। কিন্তু যিনি বানিয়েছিলেন তার নাম মনে করুন ইউসুফ। ইউসুফ বেঁচে আছে, দেশে এখনো আছে। দ্বিতীয়বার নতুন কোয়ালিটিতে মাইক বানাতে পারবে না, পারবে না। তার আল্লাহ বলছেন, আমি তো প্রথম সৃজনকারী, দ্বিতীয়বার সৃজন করতে আমার কোনো অসুবিধা হবে না।
ওয়ালাকাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। বান্দা তুমি কবরে যাবে, কবরের ডান দিকের মাটি তোমার দেহ কতটা খাবে, বাম দিকের মাটি তোমার দেহের কতটা খাবে, তোমার হাড় হাড্ডি কোন মাটি মিশে যাবে আমি আল্লাহ সব জানি। ওই মাটি থেকে আমি আল্লাহ তোমারে আবার পুনর্জীবন দেব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন এমন করে, মায়ের গর্ভ হতে দুনিয়ায় মানুষ চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন করে জিন্দেগি কাটাবে তুমি, শুনে রাখো 60, 70, 100 বছর যাবার পরে আবার তুমি মরে যাবে। যেখানে এখানে সৃষ্টি হয়েছিল সেইখানে তুমি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা, আমি তোমার আবার মৃত্যু দেব, আবার কবরের মাটিতে চলে যাবে। যে মাটি থেকে তুমি সৃষ্টি ওই মাটি তুমি আবার মিশে যাবে বান্দা। সুম্মা ইদা শাআ আনশারা, আবার আমি আল্লাহ যখন চাইবো কিয়ামতের ময়দানে আবার সব মানুষকে তুলে খাড়া করব। আমাদের বাংলায় একটা কথা বলে, খাচ্ছ ধান যাচ্ছ কোথায়। খুব ঘোরো, খুব ফুর্তি করো, খুব আনন্দ করো। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, যা ফুর্তি করার করে নাও, যত ফুর্তি করার করো, যা ইচ্ছা খাও। গুটকা খাও, তেরেঙ্গা খাও, বিমল খাও, এসব খায় তো নাকি? আপনারা মনে করছেন এত তাড়াতাড়ি এত নাম বলছেন, তা আপনিও তো মনে খান নাকি? আমরা ধারে যেতে পারি না, একটু নাকের ধারে নিতে পারি না। কেউ যদি পাশে খায় উঠে তখন দরজার ধারে টেনে দরজার ধারে চলে যায়, সহ্য করতে পারি না। খাও, কত খাবে খাও, গুটকা, তেরেঙ্গা, বিমল, মদ, গেঁজা, কি খাবে খেয়ে নাও। আর অতামাত্তাও ফুর্তি করে নাও। দীঘায় যাও, হাজারদুয়ারি যাও, ডায়মন্ডের সাগরিকায় যাও, পরের মেয়ে পর নারী, ফ্রি টক টাইমে ফ্রি টাকায় নিয়ে চলে যাও, খুব ফুর্তি করে নাও। মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি জাহান্নামের আসামি। শেষ কথাটা বুঝে আসলো? শেষ কথাটা বুঝে এলো? কত ফুর্তি করবে করে নাও, কত খাবে খাও, কত ফুর্তি করবে করে নাও। ইন্নাকুম মুজরিমুন, তুমি জাহান্নামের আসামি, মরবে আর জাহান্নামে যাবে। মরতে হবে তো নাকি? মরণ থেকে বাঁচতে পারবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মৃত্যু হতে পালাও তুমি, মৃত্যু তোমার লইবে ধরি, যদি সুদূর আকাশ পানে পালাও বান্দা লাগিয়ে সিঁড়ি। তুমি যদি মরণের ভয়ে বিজ্ঞানীর থিওরিতে তুমি যদি সুদূর সপ্ত আকাশের উপরেও চলে যাও, আজরাইল তোমার পিছে ধাওয়া করবে, তোমাকে ধরবে, আজরাইলের হাত থেকে নিষ্কৃত পাবে না। কথা ঠিক না ভুল? যদি মানুষ বডিগার্ড রাখে শত্রুর হাত থেকে বাঁচার জন্য, মরণ যখন হবে তোমার ওই নিজের দেহরক্ষী দিয়ে তোমার মৃত্যু হবে, তুমি পালাবার জায়গা পাবে না। ভারত মাতা ইন্দিরা গান্ধী কার হাতে মরল? কারা তারা? যার টাকা খেয়ে তারা লালিত পালিত, যার বন্দুক কাঁধে করে তারা বইত, সেই রাজভবনে ইন্দিরা গান্ধীকে গুলি খেতে হলো। কারণ তার দেহরক্ষী, তার মাইনেখোর, তারাই তাকে গুলি করে মারল। বাঁচার রাস্তা নাই, মরতে হবে, যেভাবেই হোক তোমাকে দুনিয়া থেকে যেতেই হবে। একমাত্র পৃথিবীর একজন মানব যাকে আল্লাহ শুধু পারমিশন দিয়েছিলেন, তুমি থাকতে চাও না তুমি আসতে চাও। সুবহানাল্লাহ। বুঝে আসছে না কথা? কে তিনি? তিনি কে? তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আজরাইল উপস্থিত। আল্লাহর নবী বলেন, আজরাইল কি খবর বলো? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে খবর পাঠিয়েছে, আপনি দুনিয়ায় থাকতে চান না যেতে চান? আপনি যদি এই দুনিয়ায় থাকতে চান হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যতদিন চাইবেন আপনার হায়াত লম্বা করে দেবে। আর যদি যেতে চান তা আপনার আল্লাহর সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, একটু সবর করো, আমি জিবরিলকে ডাকি।
আমার 23 বছরের জিন্দেগির বন্ধু আমি জিবরিলকে একটু ডাকি, জিবরিল এসো রে জিবরিল, তাড়াতাড়ি এসো, তোমার সঙ্গে আমার পরামর্শ। জিবরিল সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ কিসের পরামর্শ? ও জিবরিল, আজরাইল আমাকে বলেছে আমার আল্লাহ আমাকে পারমিশন দিয়েছে, দুনিয়ায় যদি থাকতে চাই যতদিন ইচ্ছা আল্লাহ আমার হায়াত লম্বা করে দেবে, আর যদি চলে যাই আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। বলো জিবরিল এখন আমি কি করব বলো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি লক্ষ বছর আপনি থাকেন দুনিয়ায় হাবিব, তবু একদিন আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তবে দুনিয়া থেকে যদি আপনি তাড়াতাড়ি চলে যান, যত তাড়াতাড়ি যাবেন আপনার আল্লাহর সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আজরাইল দুনিয়ায় বাঁচতে চাই না, থাকতে চাই না, আমার আল্লাহর দিদার আমি চাই। ভাইরা আবার তাছাড়া কাউকে কোনো পরামর্শ দেবেন না আল্লাহ, কাউকে থাকার অনুমতি দেবেন না, যাবার অনুমতি দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআনে বলেছেন, ইজা জাআ আজালুহুম লা ইয়াস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। নতুন বিয়ে করতে যাচ্ছ, নতুন বিয়ে করবে, বর্ষেতে গোসল করতে গেছো, বর সাজার হবে না। আমার অর্ডার যদি ওই পর্যন্ত থাকে ওই পর্যন্তই শেষ। জি আমার বাড়ির ঘটনা, গ্রামের ঘটনা। সকালবেলা বিয়ে করতে যাবে, গোসল করেছে, একেবারে সকল বোন বোনাই সবাই মিলে আনন্দ করে গোসল করে নিয়ে ভিজে কাপড়, তার টামানো আছে, তার ওই কাপড় সেকাতে দেয় না শুকুতে দেওয়ার জন্য, ওই তার কারেন্ট ধরে নিয়েছে, ভিজে কাপড়টা দিয়েছে, ওই অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না, একেবারে মৃত্যু হয়ে নিচে পড়ে গেল। হবে না? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট তোমাকে রাখা হবে না, 1 মিনিট ছাড় দেওয়া হবে না। নতুন বউ অপেক্ষা করছে তোমার, তুমি মনে করছো বড় আনন্দ, ছেলের বিয়ে দিয়ে বৌমা ঘরে এনে খুব আনন্দ করব, বসে দুটো গল্প করব, তোর বেটা গা ধুয়ে উঠবে চলে যাবে, বউ আর তোর বাড়িতে আসবে। হ্যাঁ বহু ঘটনা আছে, আমি যদি সব ঘটনা একটা একটা করে তুলি অনেক লম্বা হয়ে যাবে। কি বলতে যাচ্ছিলাম? আল্লাহর কুদরত, সন্তান দিলেন আল্লাহ, দেয় কে? আবার জিজ্ঞাসা করছে সন্তান দেয় কে? আল্লাহ। আর আল্লাহ সন্তান দেয় আর পীর সাহেবের নাম হয়, কবরওয়ালার নাম হয়। ওই যে এক দর্জি নাকি সুন্দর করে একটা কোট তৈরি করে আর দোকানের সামনে টাঙিয়ে রেখেছে খরিদ্দার টানার জন্য। এখন এবারে সুন্দর করে টাঙানো আছে, তো লোক যাই দেখে, আজ আধ পাগলা গেছে, গিয়ে কোটটা দেখে কোটটার হাত ধরে চুমু খাচ্ছে, গায়ে হাত বুলোচ্ছে আর বলতে যে সত্যি কোট, তোমাকে কি সুন্দর দেখতে, কি তোমার কালার, কি তোমার কলার, কি তোমার, আহ কি সুন্দর। একজন যে মাথা একটু হালকা করে মেরে বলছে মাথা ডিফেক্ট আছে পাগল, আরে কোটের প্রশংসা করছিস কেন? যিনি কোট বানিয়েছে ভিতরে যার হাতে কাঁচি আর গলায় টেপ, যদি পায়ে চুমু খেতে ওর পায়ে চুমু খা, ওর কাঁচি আর ওর মেশিনে সুন্দর করে তৈরি করেছে ওই দর্জি, প্রশংসা ওর নয়, প্রশংসা দর্জির। এ বলতেছে না আমি কোটের প্রশংসা করব কিন্তু দর্জির প্রশংসা করব না। এর মাথা ঠিক আছে তো? কথা বলে না, এর মাথা ঠিক আছে? এ পাগল। কোটের কোনো প্রশংসা হয় না, যিনি কোট বানিয়েছেন তার প্রশংসা করে। গাই গরু পুষেছে, এক টানে 5 সের দুধ সকালবেলা একেবারে বালতি করে কলসি করে নিয়ে চা দোকানে দিচ্ছে, দিয়ে এসে বসে পায়ের ওপর পা দিয়ে বাঁ হাতে বিড়ি চা খাচ্ছে, ডান হাতে সিগারেট টানতেছে আর বলতেছে আহ গরু একটা পেয়েছি, জাতের গরু, এক টানে 5 সের দেয়। কার প্রশংসা হচ্ছে? কথা বলে না, গরুর প্রশংসা করছে। দুধ গরু দেয় তো? হ্যাঁ গরু দেয়, হ্যাঁ এটাই তো কথা। এই জন্য তো তবলিগে যেতে, এই জন্যই তো তবলিগে, তবলিগওয়ালারা বলে ঈমান ঠিক করবে তো তবলিগে এসো। দুধ গরু দেয় না, গরুর মাধ্যমে আল্লাহ দেয়।